আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে 20তম গ্রেডের কর্মচারী পর্যন্ত সকলের বদলি চালু করতে চায় মন্ত্রণালয়। বদলি সফটওয়্যার তৈরির মিটিং শেষ করা হয়েছে। কবে থেকে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম? এর পরবর্তীতে আর কি কোনো মিটিং হবে? মিটিং এর শেষ সিদ্ধান্তই বা কি হলো? কিভাবে আবেদন শুরু করা যাবে? আপনার চাকরির বয়সই বা কত হতে হবে? অনলাইনে কিভাবে আবেদন করতে হবে? কত তারিখ থেকে আবেদন শুরু হবে? আবেদনে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে? সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমরা দুটি ধাপে সম্পূর্ণ করব। প্রথমটি হলো শিক্ষক নীতিমালা 2026-এর বদলির মূল বৈশিষ্ট্য সমূহ এবং দ্বিতীয়টি হলো শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে দুঃসংবাদ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এটি আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। শিক্ষক বদলি নীতিমালা 2026-এর মূল বৈশিষ্ট্য সমূহ। নীতিমালা কার্যকর 27শে জানুয়ারি 2026 তারিখে শিক্ষা মন্ত্রণালয় এই নীতিমালার সংশোধিত রূপ জারি করেছে। আবেদনের শর্ত: চাকরির মেয়াদ প্রথমবার যোগদানের পর থেকে কম 2 বছর হতে হবে। বদলির সংখ্যা: পুরো কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলি হওয়া যাবে। দূরত্ব ও স্বামী বা স্ত্রী নিজস্ব জেলায় বদলি না পেলেও দূরত্বের উপর ভিত্তি করে এবং স্বামী স্ত্রীর কর্মস্থলের কাছাকাছি বদলি পাওয়ার ব্যবস্থা থাকবে। প্রাথমিক শিক্ষক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবে। প্রক্রিয়া: সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। নির্গমন: বদলির আদেশ জারির 10 দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষকদের রিলিজ দিতে হবে। বিশেষ ব্যবস্থা: এনটিআরসি এর সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এই বদলির সুবিধা প্রযোজ্য হবে। এই নতুন নীতিমালা এমপিওভুক্ত শিক্ষকদের কর্মজীবনের ভোগান্তি কমাবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। তো এবার চলুন আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় ধাপটি নিয়ে আলোচনা করি। শিক্ষকদের বদলির দুঃসংবাদ দিল শিক্ষা মন্ত্রণালয়। এই নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি নিয়ে সুখবর দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি শিক্ষকদের তথ্য সফটওয়্যারে ইনপুট না দেওয়া পর্যন্ত বদলির আলোর মুখ দেখবেন না তারা। বুধবার 8 এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, অধিদপ্তরকে বারবার তাগাদা দেওয়ার পরেও তারা সফটওয়্যার বদলি শিক্ষক কর্মচারীদের তথ্য ইনপুট করছে না। এই প্রক্রিয়া শুরু না হলে বদলি চালু করা সম্ভব হবে না। অন্যদিকে মাউসি বলেছে, সফটওয়্যারের তথ্যের ইনপুটের জন্য শিক্ষক কর্মচারীদের তথ্য মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে। এর আগে সফটওয়্যারের প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বিষয়টি সংযুক্ত করতে হবে। এই কার্যক্রম শেষ হওয়ার পর্যন্ত সফটওয়্যারের তথ্য ইনপুটের সুযোগ নেই। এই অবস্থায় কবে নাগাদ বদলি শুরু করা যাবে সে বিষয়ে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কেউ কিছু বলতে পারছে না। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা মাউসিকে সফটওয়্যারের তথ্য ইনপুটের নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি তারাই ভালো বলতে পারবেন। জানতে চাইলে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলি চালু হবে এটা নিশ্চিত করে বলতে পারি। তথ্য ইনপুটের পূর্বে আমাদের অনেক কিছু বাকি রয়েছে। এই কাজগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। জানা গেছে, এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের কোনো আবেদনের সুযোগ করে দেননি। পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যারে নতুন করে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বিষয়টি যুক্ত করার কার্যক্রম শেষ হওয়া না পর্যন্ত এ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। তো প্রতিবেদনটি পড়ে আমরা এটাই বুঝলাম যে সফটওয়্যারে তথ্য ইনপুট না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি কার্যক্রম শুরু হচ্ছে না।
এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাহলে সবার প্রথমে আমরাই তুলে ধরবো। তো আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।